এই অঙ্ক দুটোতে মান নির্ণয় করতে বলেছে, একটা বড়সড় এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, দুটোই সেম টাইপের অঙ্ক। তো অঙ্ক দুটো প্রথমে আমি শর্ট ট্রিক্স এর সাহায্যে করব, তারপর সেটা ডিটেলসে করব। তো শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করার আগে আমাদের দেখে নিতে হবে যে ডিনোমিনেটর বা হরে যে নাম্বারগুলো গুণ করে লেখা আছে সেই নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স সেম আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 into 3 আছে, ডিফারেন্স 2, 3 5 2 করে ডিফারেন্স, 5 7 7 9 9 11 প্রতি ক্ষেত্রেই 2 করে ডিফারেন্স আছে। এবার আমরা ট্রিকটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, দেখে নিতে হবে এখানে কতগুলো টার্ম আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা টার্ম আছে। তাহলে আমরা আগে 5 লিখে দেবো। তারপর ডিভাইডেড বাই কি লিখবো, দেখো এখানে ডিনোমিনেটরে প্রথম যে নাম্বারটা আছে 1 সেটাকে লিখবো, ইনটু একদম শেষে যে নাম্বারটা আছে সেটাকে লিখবো। এখানে আছে 11, তাহলে 11 লিখে দেবো। তাহলেই আমরা আনসার পেয়ে গেলাম 5/11। নেক্সট অঙ্কটাও আমরা সেম ভাবে করব। তাহলে আমরা প্রথমেই দেখে নেবো কতগুলো টার্ম আছে। আচ্ছা, তার আগে আমাদের দেখে নিতে হবে যে এখানে যে নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে সেম ডিফারেন্স আছে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি 1 আর 7 6 ডিফারেন্স, এখানে 7 13 13 19 19 25 প্রতি ক্ষেত্রেই 6 করে ডিফারেন্স আছে। এবার আমরা ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা দেখে নিই আগে কতগুলো টার্ম আছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে টার্ম আছে, তাহলে আমরা 4 লিখে দেবো ওপরে। তারপর এখানে 1 আছে, 1 লিখে দেবো, ইনটু এখানে 25 আছে, 25 লিখে দেবো। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 4/25। এবার আমরা অঙ্কটা ডিটেলসে করব। তো আমরা আগের স্লাইডেই দেখেছি যে নিচে যে দুটো নাম্বার গুণের আকারে লেখা আছে প্রতি ক্ষেত্রেই সেই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। এবার আমরা কি করব না, সেই 2কে দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে গুণ করে দেবো। আবার কি করব, 2কে দিয়ে ভাগ করে দেবো। যদি সেটা করি তাহলে পুরো এক্সপ্রেশনের মধ্যে কোনো চেঞ্জ তো আসবে না, কারণ 2 2 কেটে 1 হয়, সুতরাং এটা আমি করতেই পারি। এই 2টাকে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে বাইরে পড়ে থাকছে হাফ, আর ভেতরে প্রতিটা নাম্বারের সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো এটা আমরা করলাম। আচ্ছা, এবার আমি পাশে একটু কাজ করব। কি করব না, আমি 1 থেকে 1/3 কে মাইনাস করব। তাহলে এই বিয়োগটা করলে আমরা পাচ্ছি 2/3, যেটাকে আমি লিখতে পারি 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 3 লিখতে পারি। তাহলে দেখো এখানে প্রথমেই যে এক্সপ্রেশনটা আছে এখানেও আমরা সেটাই পেলাম, 1 থেকে 1/3 মাইনাস করে। তাহলে 2 ডিভাইডেড বাই 1/3 এর জায়গায় আমরা 1 মাইনাস 1/3 লিখে দিতে পারি। নেক্সট আমরা যেটা করব, 1/3 থেকে 1/5 কে মাইনাস করব। আমি পেয়ে যাচ্ছি 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 5। তার মানে আমি এই এক্সপ্রেশনটা এখানে পেয়ে গেলাম। তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 5 এর জায়গায় আমি লিখে দিতে পারি 1/3 মাইনাস 1/5। আচ্ছা, এর পরের গুলো আমি আর করে দেখাচ্ছি না, তোমরা আশা করি বুঝে গেছো যে কি আসতে পারে। এইভাবে আমরা ভেঙে লিখতে পারি ব্যাপারগুলোকে। আচ্ছা, এবার দেখো এগুলো সব কিন্তু কেটে যাচ্ছে। মাইনাস 1/3 1/3 কেটে গেল, এটাও কেটে গেল, মাইনাস 1/5 প্লাস 1/5 এগুলো সব আমরা দেখতে পাচ্ছি কেটে গেল। তাহলে পড়ে কি রইলো, 1/2, এটা 1টা পড়ে রইলো, আর লাস্টের নাম্বারটা পড়ে রইলো, দ্যাট ইজ 1/11। এবার এই বিয়োগটা করে আমরা কি পাচ্ছি, 10/11। এবার এটা যদি আমি কেটে দিই, কাটাকুটি করি, তাহলে আমরা পাচ্ছি 5/11। শর্ট ট্রিক্স এর সাহায্যেও কিন্তু আমাদের এটাই আনসার এসেছিল। সুতরাং অঙ্কটা ডিটেলসেও কিভাবে হবে দেখিয়ে দিলাম।